ফুলকপি তো বন্ধুরা অনেকভাবে রান্না করে খেয়েছেন। এখন ফুলকপির সিজন চলে যাচ্ছে, তাই এইভাবে একবার রান্না করে দেখুন। ফুলকপি, মাশরুম, গাজর, আলু সব বড় বড় করে একটু কেটে নিয়েছি। তারপরে জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে একটু ভাপ তুলে নেব, দিয়ে ওই জলটাকে ফেলে দেব। এই যে দেখুন একটুখানি ভাপ তুলে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে ওইটাকে সুন্দর করে একটু ভেজে নেব। এই যে দেখুন আমার সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে রেখে আবার ওই তেলের মধ্যে কিছুটা খাড়া গরম মশলা দিয়ে দিচ্ছি, ডালচিনি, এলাচ কিছুটা দিয়ে দিয়েছি এবং কুচি করে পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। ওইটা সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত ওটাকে ভেজে নেব। তারপরে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এই যে আমার পেঁয়াজ ভাজা চলছে, ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ওটাকে গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম ওর মধ্যে। এরপরে টমেটো কুচি দেওয়ার পরে কিছুটা বেসিক মশলা, হলুদ পাউডার হাফ চামচ, লঙ্কা পাউডার হাফ চামচ, ধনিয়া পাউডার হাফ চামচ, জিরা পাউডার হাফ চামচ, সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাবো। মশলা যত কষানো হবে সুন্দরভাবে তরকারির টেস্ট তত বেশি হয়। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা কষিয়ে নিয়েছে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপরে ভেজে রাখা সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে সবজি মিক্স করে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন অল্প একটু জল দিয়ে দেবো ওর মধ্যে, কিউকি রসা রসা বানাবো আমি। যারা শুকনো খেতে চান অল্প জল দিবেন। এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে, অসাধারণ টেস্ট হয় খেতে। একবার ট্রাই করে দেখবেন। তারপরে গরম মশলা দিয়ে তরকারিটা আমার রেডি হয়ে গেল। এই যে দেখুন ফাইনাল লুক তরকারির, দারুণ লোভনীয় হয়। একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।